এক গভীর জঙ্গলের মধ্যে লালু নামের এক শিয়াল বসবাস করত। সে অনেক দিন ধরে না খেতে পেয়ে সে প্রায় মরা মরা অবস্থা। লালু শিয়াল একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে ছিল খুবই ক্ষুধার্ত। সে ঠিক করে হাঁটতেও পারছিল না। কিছু দূর চলার পর লালু শিয়াল একটি গাছের গোড়ায় বসে পড়ল আর বলতে লাগে, আমি এতদিন ধরে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার দ্বারা কোনো শিকার ধরা সম্ভবই নয়। এমনিতে এই শিকারগুলো আজকাল খুব চালাক হয়ে গেছে, ওদেরকে কিছুতেই ধরা যায় না। আর এই দুর্বল শরীর নিয়ে আমি কিভাবে শিকার ধরবো? এইভাবেই সে মন ভার করে হাঁটতে লাগে। 2-3 পা এগোতেই তার নাকে এসে লাগলো রুটি আর মাংসের গন্ধ। লালু শিয়াল যতটা সম্ভব দ্রুত দৌড়ে চলে গেল সেই গন্ধটার দিকে। গন্ধটা কোথা থেকে আসছে গিয়ে দেখে একটি গাছের ছিদ্রর মধ্যে কিছুটা রুটি আর কিছু মাংস টুকরো রাখা আছে। লালু শিয়াল আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কিছু দূরে মাঠে রাখাল গরু চড়াচ্ছে। লালু শিয়াল ভালো করে বুঝতে পারলো যে খাবারগুলো আর কারণ নয়, খাবারগুলো হলো রাখালের। এইদিকে লালু শিয়ালের পেটে চনমনে খিদে। আবার উপর থেকে খাবারের গন্ধে লালু শিয়ালের খিদে দ্বিগুণ বেড়ে গেল। খিদের জ্বালা লালু শিয়ালের আর সহ্য হচ্ছে না, তাই সে তাড়াতাড়ি করে ছিদ্রটির ভিতরে ঢুকে খাবারগুলো খেতে লাগলো। আর এতই খাবার খেয়েছে যে তার পেট ফুলে ডেম্মা লেগে গেছে। যখন দেখলো লালু শিয়াল তার পেটে আর কোনো জায়গা নেই, তখন সে বলল, যাক, খাবারটা বেশ সুস্বাদু ছিল, এবার তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি। চাইলেই কি আর বের হওয়া যায়? যেমনি সে বের হতে যাবে অমনি অমনি তার ঢুলমুল পেট গাছের ছিদ্রে আটকা পড়ে যায়। বহু চেষ্টা করেও লালু শিয়াল সেই ছিদ্র থেকে বের হতে পারল না। শেষমেশ লালু শিয়াল নিরুপায় হয়ে গাছের ছিদ্রে বসে কান্না করতে লাগলো। শিয়াল মনে মনে খুব ভয় পেতে লাগলো। সে ভাবতে লাগলো এখন যদি রাখাল এসে দেখে সে তার খাবারগুলো খেয়ে ফেলেছে, তাহলে রাখাল তাকে আর আস্ত রাখবে না, নির্ঘাত তাকে মেরে ফেলবে। লালু শিয়াল এটা ভেবে আরো বেশি কান্না জুড়ে। সেই সময় জঙ্গলের রাস্তা দিয়ে এক বাঘ যাচ্ছিল। বাঘটি কান্নার শব্দ শুনে কান্নার দিকে এগিয়ে যেতে লাগলো। বাঘ তখন পা চালিয়ে সেখানে চলে যায়। গিয়ে দেখে শিয়াল কান্না করছে। এই দেখে বাঘ শিয়ালকে বলল, কি ব্যাপার শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বাঘ যখন শিয়ালকে জিজ্ঞাসা করলো তখন শিয়াল কাঁদতে কাঁদতে বাঘকে বলল, আর বলো না মামা, খুব খিদে পেয়েছিল, খিদের জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে এই গর্তের ভিতরে কিছু খাবার পেয়েছিলাম। এখন মনে হচ্ছে খাবারটা বেশি হয়ে গেছে, বের হতে পারছি না কিছুতে, পেটটা পুরো আটকে গেছে। এবার কি করা যায় বলো তো? শিয়ালের সব কথা শুনে বাঘ শিয়ালকে বলে, এতে চিন্তা করার কি আছে ভাগ্নে, কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তোমার পেটের খাবার হজম হয়ে যাবে আর তুমি অনায়াসে বের হয়ে আসতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ মামা, আমার তো এই কথা একদম মনেই ছিল না। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে নির্জন জায়গায় দাঁড়িয়ে বাঘ বলল, বেটা শিয়াল, আর কিছুক্ষণ অপেক্ষা কর, তখন বুঝবে মজা। যখন রাখাল এসে তোর পিছনে দু একটা বসিয়ে দেবে তখন বুঝবে মজা। বেটা শিয়াল, তখন তুই মরবি আর আমি দেখবো। এই বলে বাঘ তার গুহায় চলে গেল। আর এইদিকে বোকা শিয়াল বসে রইল গাছের কোটরে। আর কিছুক্ষণের মধ্যেই যখন রাখাল আসলো খাবার খেতে, তখন দেখে বেটা শিয়াল সব খাবার খেয়ে ফেলেছে। তখন বেচারা শিয়াল বাঁচে কিভাবে? তখন শিয়ালকে ধরে বেদর মারধর করলো রাখাল। শিয়াল মার খেয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছু দূর গিয়ে সে একটি গাছের গোড়ায় বসে, উফ, কি কেলানোটা কেলালো রে বাবা। রাখালরা আমাকে এতই কেলিয়েছে, মনে হচ্ছে আমি আর 2-3 মাসের আগে বিছানা থেকে উঠতেই পারবো না। উফ, বেটা বাঘ, তুই আমাকে ফাঁদে পালিয়েছিলি, দেখ তোকে আমি আবার কি করি। তুই কি ভাবছিস তোকে আর আমি পাবো না? যেদিন তোকে হাতের নাগালে পাবো বুড়ো বাঘ, সেদিন তুই বুঝবি কত দানে কত চাল। এই বলে শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে তার গুহায় চলে গেল। কিছুদিন পর বাঘ বনের পাশ দিয়ে যাচ্ছিল। শিয়াল গাছের আড়াল থেকে দেখছিল আর মনে মনে বলছিল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজ আমি তোর পিছন যাব, দেখবো তুই কোথায় যাস।
এই বলে লালু শিয়াল বাঘের পিছু নিতে থাকলো। শিয়াল দেখতে পেল কিছু দূর গিয়ে বাঘ একটি গ্রামের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর বাঘ একটি বাড়ি থেকে একটি মুরগি শিকার করে বেরিয়ে আসছিল। লালু শিয়াল দেখলো বাঘ প্রতিদিন গ্রামে যায় আর গিয়ে মুরগি শিকার করে নিয়ে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শিয়াল দেখলো আজও বাঘ গ্রামের দিকে যাচ্ছে, তাই শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থাকলো আর বলল, বাঘ মামা, আজ আমি তোমাকে একটি খেলা দেখাবো, কত দানে কত চাল। আজ তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। বাঘ চললো সামনে সামনে আর শিয়াল পিছনে পিছনে। বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়াল গাছের আড়াল থেকে দেখলো। বাঘ যখন মুরগি ধরতে গেল, শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা বুঝে গেল আর বাঘকে দিল দৌড়ানি। বাঘকে ধরে গ্রামের লোকেরা এমন কেলানি কেলালো, বাঘ সেখান থেকে পালিয়ে গেল আর জঙ্গলের মধ্যে গিয়ে চিৎকার করতে লাগলো, বেতায় উফ আ করতে লাগলো। তখন শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে আসলো আর বাঘকে বলল, কি বাঘ মামা, কেমন লেগেছে? তা কেমন খেয়েছো মুরগি শুনি? ভাগ্নে, তুই তাহলে আজ আমাকে লোক দিয়ে পিটুনি খাওয়ালি। সেদিন যখন তুমি আমাকে লোক দিয়ে পিটুনি খাইয়েছিলে তখন আমার কেমন লেগেছিল, তাহলে আজ বুঝো ঠেলা। এর পরের দিন তুই কি আর আমার হাত থেকে বাঁচবি ভাগ্নে শিয়াল? মামা, আমরা তো এক বনেই থাকি, আমাদের নিজের মধ্যেই কি শত্রুতা থাকলে হয়? তুমিও আমাকে একদিন মার খাইয়েছিলে আর আজ আমিও তোমাকে মার খাওয়ালাম। শোধবোধ হয়ে গেছে, এখন তাহলে তো আমরাই একসাথে থাকতে পারি, বন্ধু হতে পারি। আমাদের তো একই জঙ্গলে থাকতে হয়, একই পথে চলতে হয়। বাঘ তখন অনেক চিন্তা ভাবনা করে বলল, শিয়াল পণ্ডিত অনেক ভালো, ওর সাথে শত্রুতা করলে হবে না, ওর সাথে বন্ধুত্বই রাখতে হবে। ঠিক আছে, চলো শিয়াল ভাইয়া, এবার বাসায় যাই। উফ আমি আর চলতে পারছি না যে। এরপর থেকে শিয়াল আর বাঘের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে।